টপিকটা যখনই আসবে, আমাদের রুলস গুলা অলরেডি আমাদের অনেকগুলাই জানা আছে। জাস্ট লাস্টলি আমরা সবগুলা শিখে ঠিকে আমরা লাস্টে 3D নিয়ে কাজ করব। আপাতত আমরা ফার্স্ট যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আমরা স্টার্ট করতেছি। সো আমাদের প্রথম যে টপিক আসতেছে ট্রিগোনোমেট্রিতে। সাদিয়া শুনতে পাচ্ছ? সামিহা? জি স্যার। ওকে। সো আমরা আজকে যে নতুন টপিক স্টার্ট করছি, নতুন টপিক না, পুরাতন টপিকে আমরা রিভিশন দিব, বাট সামনে আমাদের 3D করতে হবে ট্রিগোনোমেট্রি। আর 3Dটা করার জন্য আমাদের এই ইনফরমেশন গুলো আগে থেকেই লাগবে। সো আমরা এই জন্য আরেকবার রিভিশনে যাচ্ছি। সো ফার্স্ট যে জিনিসটা আমাদের আসতেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, আমরা জানি যে সোকাতুয়া ইউজ করতে হয়। সোকাতুয়া রুলস আমরা বেশ ভালো করে আমাদের জানা আছে। জাস্ট আরেকবার আমরা রিভিশন দিচ্ছি যে সোকাতুয়া এটা শুধুমাত্র ইউজ করা যায় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকলেই। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, আমরা এটাকে যদি অ্যাঙ্গেল ধরি তাহলে এটা অপো, এটা হাইপো, এটা অ্যাডজাসেন্ট। সেক্ষেত্রে আমরা সাইন থিটা ইকুয়ালস টু অপো বাই হাইপো, cos theta equals to adjacent by hypo, and tan theta equals to oppo by adjacent আমরা লিখতে পারি। সো আমরা যদি এটা মোটামুটি ক্লিয়ার থাকি তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা ম্যাথই সলভ করব, বেশি করব না। সো এখান থেকে আমরা সলভ করছি কোয়েশ্চেন নাম্বার 9টা। তো সবাই একটু সলভ করি, ক্যালকুলেটর নেই, এবং জাস্ট আনসারটা আমাকে চ্যাট বক্সে জানাও। আমরা পিসিতে জানাবো। কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসার কি আসে চেক করি। তো আমাদের এখনো রেজাল্ট আসে নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমা, একটু লেট হয়ে গেল আজকে। স্যার হ্যাঁ, আমাকে একটু দেখায় দেন না, আমি ভুলে গেছি সব। সোকাতুয়া ইউজ করো। সোকাতুয়া এই অ্যাঙ্গেল থেকে তাকালে এটা অপোজিট, এটা অ্যাডজাসেন্ট, এটা হাইপো। 9 নাম্বারটা করছি আমরা। আমরা আজকে ট্রিগোনোমেট্রি ডিভিশন স্টার্ট করেছি। ওকে। তাহলে এখানে আমরা ইউজ করব যেহেতু অ্যাডজাসেন্ট এবং হাইপো নিয়ে কাজ করতেছে, তাহলে আমরা cos থিটা নিয়ে কাজ করব। তাহলে cos থিটা ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট বাই হাইপো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো।
স্যার answer কত? হ্যাঁ PC তে 17.07 বুঝি নাই 17.07 17.07 আসছে। আচ্ছা তুমি মুখেই বলে ফেললা, আমাদের চ্যাট বক্সে জানানোর কথা ছিল। স্যার PC তে হ্যাঁ। পাঠানো যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ একটু সমস্যা হয়েছে। আচ্ছা আনসার কি 17.07 আসছে, জি 06 স্যার। আসছে? আচ্ছা পিসিতে একটু ঝামেলা হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। আমরা এটা করলাম, এখান থেকে আমরা যেটা বের করলাম সেটা ছিল হচ্ছে আমরা একটা সাইডের ভ্যালু বের করলাম। মোডে রাখতে হবে, ডিগ্রি মোডে রাখতে হবে। জি আমি রেডিয়েন্টে করছি আমাদের সাদিয়া আমাদের ম্যাথস বি তে রেডিয়ান মোড নামে কোনো মোড নাই। সো ম্যাথস বি তে রেডিয়ান মোড নামে কোনো মোডই নাই, এটা মাথায় রাখতে হবে আমাদের। জি স্যার। ওকে সামিহা তোমার কি আনসার আসছে 17.06? হ্যাঁ স্যার ওকে সো আমরা যখন যেটা বের করলাম সেটা ছিল সাইড বের করলাম, আমরা এখন একটা অ্যাঙ্গেল বের করব। সো আমরা একটা অ্যাঙ্গেলের ম্যাথে চলে যাচ্ছি যেখান থেকে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আচ্ছা একটু পরে আসবে অ্যাঙ্গেলটা, তারপরের এক্সারসাইজে সম্ভবত অ্যাঙ্গেলটা আছে। আমরা এখন সাইড নিয়ে একটু মাল্টিপল ফিগার থাকলে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা আমরা একটু দেখে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন নাম্বার 8টা সলভ করব। যে মাল্টিপল ডায়াগ্রাম যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতেছি, যে আমাকে এই টোটাল ডায়াগ্রামটা দেওয়া বাট আমাকে একটা ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে অনেক নিচের দিকে একটা ভ্যালু। সো আমরা ডিরেক্টলি এক্স এর কাছে যেতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ কিছু ভ্যালু আলাদা ভ্যালু আমরা ধরে নিব। এখানে এটাকে আমরা এ ধরে নিব, এটাকে আমরা বি ধরে নিব, আমাকে সিরিয়ালি বের করতে হবে। তো ফার্স্টে আমরা এ এর ভ্যালু বের করব, দেন বি এর ভ্যালু বের করব, দেন আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এছাড়া কোনো ওয়ে নাই আমাদের এখানে বের করার। সো আমরা স্টেপ বাই স্টেপ যাই। তাহলে ফার্স্টে আমাদের দরকার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপোজিট সাইডে আছে, 7টা হচ্ছে অ্যাডজাসেন্ট পজিশনে আছে। তাহলে অপো এবং অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করে হচ্ছে তোয়া। সো আমরা tan থিটা ইউজ করব ফার্স্টে। tan থিটা ইউজ করে ফার্স্টে আমরা এটা বের করছি। সো tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট। অপো হচ্ছে a, অ্যাডজাসেন্ট হচ্ছে 7 আর থিটার ভ্যালু হচ্ছে 40। গুনগুন আমার কোশ্চেন নাম্বার 8 করছি, কোথায় গেছিলা তুমি? স্যার ফোন একা একা আপডেট নিয়ে নিছিল। ও স্মার্টফোন। স্যার নাম্বার 8। নাম্বার 8টা আমরা করছি। আচ্ছা একটু আগে যেটা করলাম সেটা সিঙ্গেল ডায়াগ্রাম ছিল, আচ্ছা। আর এখন হচ্ছে মাল্টিপল ডায়াগ্রাম। আরিশা শুনতে পাচ্ছো? আরিশা? জি স্যার জি স্যার ওকে আরিশা আইফোন দিয়ে ঢুকছে, ভালো শোনা যায়। আরিশা তোমার নাম আরিশা আইফোন হয়ে গেল কিভাবে? স্যার ওই নরমালি আইপ্যাড দিয়ে ঢুকি, আজকে আইফোন দিয়ে ঢুকছি। ও মানে তাই ফোন তোমার দিয়ে, নামের নরমালি সাথে। আইপ্যাড দিয়ে ক্লাস করি, বাট আজকে ফোন দিয়ে ও ঢুকছি। আচ্ছা 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 ভেরি গুড। সো এক্স এর ভ্যালু আমাদের চলে আসার কথা, এখন মনে হয় পিসি তে পাঠানো যাবে ভ্যালু, চেক করা যাবে এখন, এখন সমস্যা হওয়ার কথা না। সো আমরা কেউ মুখে আনসার দিব না, আমরা অবশ্যই ভ্যালুটা আমরা ইনফর্ম করব চ্যাট বক্সে।
সো আমাদের আনসার আসা শুরু হয়ে গেছে। স্যার আমি পারতেছি না সেন্ড করতে। সেন্ড করতে তুমি পারতেছো না? স্যার আমারটা গেছে। স্যার আমরা রিম্পারটা আসছে, সামিহারটা চলে আসছে স্যার কোনটাতে দিব? পিসিতে। যেটাতে রেকর্ড অপশন চালু হয়ে আছে। সাদিয়া তোমারটা আসতেছে না? না স্যার আমারটা হচ্ছে আপনার আরেকটা অ্যাকাউন্টে দেওয়া যাচ্ছে, ওকে যে হোস্ট যেটা। ওকে, আমারটা পেয়েছো? আমি তো নক করলাম তোমাকে। আচ্ছা আরেকবার দেখি। হ্যাঁ স্যার আসছে, কিন্তু ওটা তো আই- পিসি। স্যার আমারটা আসছে। আচ্ছা মেজারমেন্ট আসছে, হ্যাঁ সবারটাই আসতেছে। সো স্যার আমাদের বিভিন্ন আমারটা রকম আনসার আসতেছে। হ্যাঁ গুনগুন তোমারটা আসছে, বাট এক একজনের এক এক রকম আনসার। স্যার হোস্টে পাঠাবো আমারটা সেন্ড নাকি? হয়েছে। পিসিতে। স্যার পিসি কোনটা? হোস্ট না শাহরিয়ার? আচ্ছা ঠিক আছে, বাট আনসার এক একজনের এক এক রকম আনসার আসতেছে। সো আমি করতে হবে, তাছাড়া হচ্ছে না। সো আমরা দেখি তাহলে 8 নাম্বারটা যখন আমরা করছি, ফার্স্টে আমাদের বের করতে হচ্ছে, আমরা ধরে নিয়েছিলাম যে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর লাস্টে আমরা এক্স বের করব। তাহলে এ বের করার জন্য আমরা প্রথমে tan থিটা ইউজ করলাম। তাহলে tan 40 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে এ, অ্যাডজাসেন্ট হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু কত পেলাম? ফার্স্ট ভ্যালুটা আমাদের কত আসছিল? 5.87। স্যার 5.87। 5.87। ওকে, ফার্স্ট আমরা এ বের করলাম, নেক্সট আমরা এখন চাচ্ছি বি এর ভ্যালু বের করব। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট আছে আর অ্যাডজাসেন্ট আছে, তাহলে আবার tan থিটা ইউজ করছি আমরা। তাহলে tan 50 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিটে এখন আছে বি আর অ্যাডজাসেন্টে আছে হচ্ছে 5.87। তাহলে এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 6.995। 6.99। ওকে, বের করতে এই অ্যাঙ্গেল 30 থেকে তাকাই, তাহলে এক্স টা হচ্ছে অপো, বিটা হচ্ছে হাইপো, কারণ এটা 90 ডিগ্রির অপোজিটে আছে। তাহলে অপো এবং হাইপো নিয়ে কাজ করে হচ্ছে সাইন থিটা। সো আমরা লিখবো সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিট হচ্ছে এক্স আর হাইপো হচ্ছে বি এর ভ্যালু, সেটা হচ্ছে 6.99। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের ভ্যালু আসে কত? 3.4975। 3.4975। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। সো ভুল করা যাবে না, আমরা অলরেডি ফার্স্টেরটাই ভুল করে ফেললাম। ওকে, সো এইরকম আরেকটা ম্যাথ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 9টা আমরা সলভ করব। আগে নিজেরা একটু ট্রাই করি, তারপর আমি হেল্প করছি। সো আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, বাট আমরা কিভাবে বের করতে পারি? সো হিন্টস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে এ ধরে নিলাম। এ বলতে আমরা এতটুকুকে বুঝতেছি। ফার্স্টে আমরা এর ভ্যালুটা বের করব এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে, আর নেক্সট হচ্ছে আমরা টোটাল ভ্যালুটা বের করব টোটাল ট্রায়াঙ্গেলটা ইউজ করে, ফুল ট্রায়াঙ্গেলটা ইউজ করে, যেখানে 50 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব। সো আমরা ট্রাই করি আগে, তারপর আমরা দেখি আমরা পাচ্ছি কিনা। সো এখানে সবই হচ্ছে আমাদের সোকাতুয়ার ম্যাথ, তো আমাদের জন্য ভুল না হয়।
সো 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি আমরা তাকাই, আমরা প্রথমে যে এটা বের করব, এখানে আমাদেরকে অপোজিট এবং অ্যাডজেসেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে। সো আমরা জানি তোয়া বলা হয় এটাকে। সো আমরা tan থিটা ইউজ করছি এখানে। সো আমরা দুইবার কাজ করব। একবার হচ্ছে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করব এবং সেখান থেকে আমরা এর ভ্যালুটা বের করব। আরেকবার হচ্ছে আমরা ফুল ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি, যেখানে 50 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল আর ভ্যালু জানি হচ্ছে 100। স্যার সো লাস্টে 50 কি ডিগ্রি মাইনাস করে দিব? লাস্টে মাইনাস করে দিব, এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে আমরা টোটাল ভ্যালুটা বের করব, যেটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে টোটাল থেকে যদি আমি এটা সাবট্রাক্ট করে দেই, বি থেকে যদি আমি এর ভ্যালুটা সাবট্রাক্ট করে দেই, তাহলে আমরা এক্স পেয়ে যাচ্ছি। সো আমরা অবশ্যই চ্যাট বক্সে আনসার দিব, চ্যাট বক্সে আনসার দিব, কেউ আনসার বলবো না। আনসার আমি এখনো কারো আনসার পাইনি এখন পর্যন্ত। তাহলে খুঁজে পাঠাবো। তুমি পাঠাবা হচ্ছে হোস্ট লেখা যেটা FSH, ও আচ্ছা স্যার। হোস্টে পাঠাবা। ওকে, ডিফারেন্ট আনসার আসতেছে। স্যার 1 মিনিট দিবেন একটু ক্যাল। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশন করো, সমস্যা নেই। সো ডিফারেন্ট আনসার চলে আসছে। সো দুইটা আনসার পেয়েছি এখন পর্যন্ত, দুইটাই ডিফারেন্ট আনসার। সো লেটস সি কি দাঁড়ায়, এবং দুইটাই কারেক্ট না আনসার। যে দুইটা আনসার আমরা পেলাম, দুইটার মধ্যে একটাও কারেক্ট না। না, দুইটার মধ্যে একটা কারেক্ট, সরি। সো মেহজাবিন একটু ভুল হয়ে গেছে, তো আরেকবার একটু চেক করে নাও। একটু ভুল হয়ে গেছে, আমাদের ফার্স্টে এ এর ভ্যালুটা বের করতে হচ্ছে। এখানেও আমরা tan থিটা ইউজ করছি। tan 30 ইকুয়ালস টু a বাই 100, ক্রস মাল্টিপ্লাই করলে এর ভ্যালু চলে আসবে। আর পরের ডায়াগ্রামটাও আমরা tan থিটা ইউজ করব। tan 50 ইকুয়ালস টু, অপোজিটে হচ্ছে 100, অ্যাডজাসেন্টে হচ্ছে b। তাহলে b ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 100 ডিভাইডেড বাই tan 50। তাহলে এখান থেকে আমরা b এর ভ্যালু পাচ্ছি। সো আমরা b এর ভ্যালু থেকে যদি a এর ভ্যালুটা সাবট্রাক্ট করে দেই, তাহলে আমাদের আনসার চলে আসবে। সামিহা, রেজাল্ট ঠিক হয় নাই, ভুল হয়েছে। সো দেখো, একটু ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। সাদিয়া, আনসার আসতেছে না কেন? স্যার পাঠাইছি তো। আমি তো পাই নাই। হোস্ট লেখা যেটাতে, সেটাতে পাঠাও। আচ্ছা স্যার। ওকে, রিম্পা ঠিক আছে আনসার, মেজাবিন এখন ঠিক আছে, সামিহা সো আনসারটা চেঞ্জ করতে হবে। সো আমি পুরো ওয়ার্কিংটাই দেখাই দিছি অলমোস্ট। তো আমরা এইভাবে বি এর ভ্যালু বের করব, আমরা এইভাবে এ এর ভ্যালুটা বের করব, দেন সাবট্রাক্ট করলে আমাদের এক্স এর ভ্যালু চলে আসতেছে। সামিহা, তুমি কি বুঝতে পারছো কিভাবে আমরা সলভ করলাম এটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম, আমরা সাইডের ভ্যালু বের করলাম। সো আমরা এখন যেটা করতে যাচ্ছি, আমরা অ্যাঙ্গেল বের করব।
তাহলে ফার্স্টে আমরা একটা সিঙ্গেল ম্যাথ করব, তারপরে আমরা মাল্টিপল ডায়াগ্রামে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা 12 নাম্বারটা যদি সলভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। দ্যাট মিন্স আমরা এখানে tan থিটা ইউজ করছি। সো tan k ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 9, অ্যাডজাসেন্ট হচ্ছে 11। সো k ইকুয়ালস টু আমরা লিখতে পারবো tan ইনভার্স 9/11। ক্যালকুলেটর অবশ্যই ডিগ্রি মোডে থাকবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের রেজাল্টটা চলে আসতেছে। তাহলে 12 নাম্বারটা আমরা এখানে সিঙ্গেল একটা ম্যাথ সলভ করলাম। তাহলে আনসারটা কত আসে? tan ইনভার্স 9/11 করলে tan ইনভার্স 9/11 এর ভ্যালুটা কত আসে আমাদের? 39.28. 39.28। হ্যাঁ। ওকে, সো নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট আমরা মাল্টিপল ডায়াগ্রাম একটা খুঁজি। মাল্টিপল ডায়াগ্রাম হচ্ছে আমরা পাচ্ছি এখানে। সো আমরা এখান থেকে 25টা সলভ করব। সো 25 স্যার আমি আমাদের মাত্র বলা হচ্ছে, বুঝছি কেমনে পাঠাইতে হয়, আমি এতক্ষণ বুঝতেছিলাম না চ্যাটে কেমনে পাঠাইতে হয়। ও ও ও ও ওকে মানে ওই যে স্যার ওকে আপনার ওই যে হোস্ট লেখা ওখানে প্রেস করব, এরপর চ্যাটের বাটনে দিব এন্ড দেন হুম অ্যানসার সেন্ড করব। ও এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা সো থ্যাংক আমরা ইউ। 25 নাম্বারটা এখন সলভ করি। সো আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হবে, বাট যে ট্রায়াঙ্গেলের মধ্যে এক্স এর ভ্যালুটা আছে সেখানে মাত্র একটা ভ্যালুই দেওয়া আছে। সো আমাদের আরেকটা ভ্যালু দরকার এক্সটা বের করার জন্য। সো আমরা যেটা করব, আমরা উপরে দেখতে পাচ্ছি টোটাল দুইটা ট্রায়াঙ্গেল আছে। সো দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমরা আলাদা আলাদা ভাবে দুইটা ভ্যালু বের করব। একটা হচ্ছে এই পার্টটার ভ্যালু কত, আর একটা হচ্ছে এই পার্টটার ভ্যালু কত। এবং এই দুইটা ভ্যালুকে যদি আমরা অ্যাড করে দেই, সেক্ষেত্রে আমরা নিচের যে ট্রায়াঙ্গেলটা তার আমরা আরেকটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 9, আমাদের এই ভ্যালুটা দরকার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স। এবং এটা পাওয়ার জন্য আমাদেরকে আলাদা আলাদা করে এই দুইটা ভ্যালু বের করে অ্যাড করতে হচ্ছে। সো ফার্স্টে আমরা আলাদা আলাদা করে দুইটা ভ্যালু বের করে অ্যাড করি। সো ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাডজাসেন্ট এবং হাইপোকে নিয়ে কাজ করতে হচ্ছে। সো অ্যাডজাসেন্ট এবং হাইপো নিয়ে কাজ করে হচ্ছে cos থিটা আমরা জানি। আর পরের যে ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল নাম্বার 2, সেখানে আমাদের অপোজিট এবং হাইপো নিয়ে কাজ করতে হচ্ছে, এবং এটা নিয়ে কাজ করে হচ্ছে sin থিটা। সো আমরা ফার্স্টে মিসিং ভ্যালুগুলো বের করে ফেলি। তাহলে ফার্স্ট ভ্যালুটা বের করার জন্য তাহলে আমরা লিখছি হচ্ছে cos থিটা ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে আমরা জানি না, হাইপো হচ্ছে 11, আর থিটার মধ্যে ভ্যালু আমরা বসাবো হচ্ছে 51.2। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের আসে হচ্ছে cos 51.2 into 11 6.89।
ওকে, আমাদের আনসার আসা শুরু হয়ে গেছে। তাহলে কিভাবে যদি আমরা সাইনের কথা চিন্তা করি, সাইন 31 ইকুয়ালস টু অপোজিটের ভ্যালুটা আমরা জানি না, হাইপোর ভ্যালুটা হচ্ছে 8। তাহলে 8 ইন্টু সাইন 31, তাহলে ভ্যালু আসে হচ্ছে 4.12। তাহলে অপোজিটের ভ্যালু পেলাম 4.12। তাহলে আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেলাম। সো দুইটা ভ্যালুকে যদি আমরা অ্যাড করি, তাহলে 4.12 প্লাস 6.892, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11.01। তাহলে এই টোটাল ভ্যালুটা হচ্ছে 11.01। সো আমরা যদি অ্যাঙ্গেল এক্স টা বের করতে চাই এখন, তাহলে সেক্ষেত্রে আমরা অপোজিট জানি এবং হাইপো জানি। সো আমরা জানি অপোজিট এবং হাইপো নিয়ে কাজ করে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন এক্স ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 9, হাইপো হচ্ছে 11.01। তাহলে সাইন ইনভার্স 9 ডিভাইডেড বাই 11.01 যদি আমরা করি, তাহলে আমাদের আনসার চলে আসতেছে। সো আনসারটা আসে হচ্ছে 54.83। তাহলে এটাই আনসার আসার কথা। সো মেজামিন, আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, গুনগুন, তোমার আনসার আসছে? জি স্যার। ওকে, তাহলে 54.8 হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার। আমরা 25 নাম্বারটা দেখলাম। আমরা সেম টাইপ আরেকটা কোয়েশ্চেন করি এখান থেকে, সেটা হচ্ছে আমরা তাহলে 26টা করি। এবং এবার সেম টাইপ, একদম হুবহু সেম টাইপ 25 এর আর 26। সো এখানেও আলাদা করে আমাকে দুইটা ভ্যালু আগে বের করতে হবে, তারপরে অ্যাড করতে হবে, দেন আমরা এক্স এর ভ্যালুটা বের করব। সো এটা করতে যেন একদমই টাইম না লাগে, এখন 1 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা এটা। স্যার কোনটা করবো? 26 নাম্বারটা আমরা করব। 26। আরিশা, তোমার কি আগের আনসারটা ঠিক ছিল 54.8? আরিশা,
আনসার চলে আসার কথা, টাইম লাগছে বেশি। ওকে, রিম্পার আনসার চলে আসছে। এবং আনসারটা যখন আমরা দিব অবশ্যই 2 ডেসিমাল প্লেসে আনসার দিব। 2 ডেসিমাল প্লেসে আমরা আনসার দিব। সাদিয়া, তোমার আনসার পাচ্ছি না। স্যার এখনো করতেছি। ওকে, শেষ করো। স্যার ওই যে ওই সময় অডিওটা মানে ইন্টারনেট ডিস্টার্ব ছিল তাই কাজে দেয় ওকে, নাই। কোনো সমস্যা Sorry. নেই। সামিহা, আনসার ঠিক হয় নাই, কেন হলো না আরেকবার চেক করি আমরা। সামিহা একটু খেয়াল কইরো। সো আমরা এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করলে তাহলে জমা দিতে হবে। okay, তাহলে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে অপো। তার মানে আমরা tan থিটা নিয়ে কাজ করব, এখানে অ্যাডজাসেন্টটা বের করব। তাহলে tan থিটার ফর্মুলা হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। আমরা যখন সেকেন্ড ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব, সো আমাদের কোন ভ্যালুটা দরকার? আমাদের হচ্ছে অপোজিটটা দরকার, আর আমরা জানি হচ্ছে অ্যাডজাসেন্টটা 12টা হচ্ছে এখন অ্যাডজাসেন্ট। তাহলে অপো এবং অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করে হচ্ছে tan থিটা, তাহলে দুইটাতেই আমরা tan থিটা ইউজ করছি এখানে। সো এখান থেকে যে দুইটা ভ্যালু আসতেছে আমরা অ্যাড করে দিচ্ছি। দেন যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 90 ডিগ্রি, তাহলে মানে এটা হচ্ছে হাইপো, এই টেনটা দেওয়া আছে। আর আমাদেরকে কি দেওয়া আছে? আমাকে বলা হচ্ছে এটা হচ্ছে এক্স এর ভ্যালু বের করো। তার মানে এটা হচ্ছে অপো বাই হাইপো নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, সাইন থিটা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এবং আনসারটা আসতেছে হচ্ছে 46.3 বা 3 সামথিং, এরকম আমাদের আনসারটা আসার কথা। সামিহা, তুমি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, গুনগুন, তোমার আনসার কোথায়? স্যার সিনট্যাক্স এরর আসছে লাস্টে sin -1। ওকে, তুমি কি ক্লিয়ার প্রবলেমটা? জি স্যার, মনে হয় ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা মাল্টিপল ফিগার রিলেটেড দুইটা কোশ্চেন সলভ করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে বিয়ারিং এ। তো বিয়ারিং এর আমরা হালকা একটু কনসেপ্ট নিয়ে নিই, আবার অনেকদিন পর করা হচ্ছে। সো বিয়ারিং এ প্রথম যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে ডিরেকশন লাগে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই চারটা ডিরেকশন সম্পর্কে আমাদের ক্লিয়ার নলেজ রাখতে হবে। নেক্সট যেটা মাথায় রাখতে হবে যে সব সময় নর্থ থেকে আমরা অ্যাঙ্গেলটা হিসাব করি এবং রাইট সাইড থেকে এটা ঘুরতে থাকে, দ্যাট মিন্স ক্লকওয়াইজলি এটা ঘুরতে থাকে অ্যাঙ্গেলটা। সো এটা সবসময় 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়, যখন এখানে পৌঁছায় সেটা 90 হয়ে যায়। আরো যদি বড় হয় অ্যাঙ্গেল তাহলে আরো সামনের দিকে আগাবো, আমরা আস্তে আস্তে 180 কাছে চলে যাব। দেন আমরা আরো মুভ করতে থাকবো, এখানে আসলে সেটা 270 হয়ে যাচ্ছে, এন্ড আরো মুভ করলে আমরা আবার 360 তে চলে আসতেছি বা জিরোতে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা বিয়ারিং নিয়ে কাজ করতেছি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি নিচে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যে একটা শিপ বলা হচ্ছে 22 কিলোমিটার সে যাচ্ছে ফ্রম পয়েন্ট এ। ফ্রম যার সাথে থাকবে সেখান থেকে আমাকে অ্যাঙ্গেলটা আঁকতে হবে। সো আমি এ তে অ্যাঙ্গেল আঁকতে যাচ্ছি, এই জন্য আমরা ফার্স্টে একটা নর্থ লাইন এঁকে নিলাম এবং এখান থেকে কাউন্ট করে দেখলাম যে এখানে হচ্ছে 42। একদম চোখের আন্দাজে, এখানে একদম একুরেটলি হতে হবে এমন কোনো কথা নাই। তাহলে আমরা একটা 42 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে আঁকলাম এবং একটা লাইন টেনে দিলাম। তাহলে সে 22 কিলোমিটার গেল এবং সে কোথায় পৌঁছালো? সেখানে কোনো পয়েন্টের নাম সেখানে ছিল না, তারা র্যান্ডমলি একটা নাম বসাই দিচ্ছে, সেটা হচ্ছে ই। এবং যেখানে ইতে সে পৌঁছালো সেখান থেকে আবার সে ফার্দার 30 কিলোমিটার সে যাচ্ছে অন এ বিয়ারিং অফ 90। তার মানে ইতে আমরা আরেকবার একটা নর্থের লাইন আঁকবো, একে এখান থেকে আমরা 90 ডিগ্রি মানে হচ্ছে একদম রাইটে, একদম সে রাইটে সে যাচ্ছে 30 কিলোমিটার, গিয়ে সে পৌঁছালো হচ্ছে বি তে, এটা বলা আছে। একটা জিনিস আমরা বিয়ারিং এর সময় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুরুতে যে ডিসটেন্সটা ছিল সেটা কিন্তু ছিল 22, তার পরেরটা হচ্ছে 30। আমরা চোখের আন্দাজে 22টাকে একটু ছোট রাখবো
30টাকে একটু বড় রাখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের বি পয়েন্টটা পাওয়া শেষ। এখন আমাকে বলা হচ্ছে ডিসটেন্স এবং বেয়ারিং বের করো বি এর ফ্রম এ। এ থেকে বি এর ডিসটেন্স এবং এ থেকে বি এর বেয়ারিং কত আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা একটা লাইন টানবো, এই লাইনটা টানার কারণে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ কমপ্লিট হয়ে গেল। ওকে, সো বেয়ারিং এর কাজ হচ্ছে যে বেয়ারিং এর মাধ্যমে আমাকে একটা ডায়াগ্রাম কমপ্লিট করতে হবে। বেয়ারিং এর কাজ এতটুকুই, বাকি কাজটা তোমাকে সোকাতুয়া, সাইন রুল, কসাইন রুল, এই রুলস গুলো অ্যাপ্লাই করে করে তোমাকে বের করতে হবে। বিয়ারিং এর কাজ হচ্ছে তোমাকে শুধু হেল্প করবে ডায়াগ্রামটা আঁকার জন্য, এছাড়া আর কোনো হেল্প তোমাকে করছে না সে। আর বিয়ারিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি বলে যে এ থেকে বি এর বিয়ারিং হচ্ছে সাপোজ 50 ডিগ্রি, আমাকে মাঝে মধ্যে উল্টা কোয়েশ্চেনটাও আস্ক করে যে বি থেকে এ এরটা বের করো। সেক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে গিভেন ভ্যালুটা দেওয়া থাকবে, সেই ভ্যালুটা যদি 180 থেকে ছোট হয় তাহলে আমরা এটার সাথে 180 প্লাস করব। আর যদি ভ্যালুটা 180 থেকে বড় হয়, সাপোজ ধরলাম যে 200 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা 180 মাইনাস করে অপোজিট আনসারটা বের করব। যে এ থেকে বি এর ভ্যালুটা দেওয়া, বি থেকে এ টা চাচ্ছে, উল্টাটা চাচ্ছে, তখন আমরা এই কাজটা করি। 180 থেকে ছোট হলে 180 প্লাস করব, আর 180 থেকে বড় হলে আমরা 180 মাইনাস করে দিব। তাহলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে অপোজিট আনসারটা। ওকে, সো আমাকে এখন তারা জিজ্ঞেস করতেছে যে এ থেকে বি এর ডিসটেন্স কত। আচ্ছা, তাহলে এ থেকে বি এর ডিসটেন্স যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা এখানে যেহেতু শুধুমাত্র আমরা এখন পর্যন্ত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে কাজ করে আসছি কিছুক্ষণ আগে, তো আমরা কি করলাম, আমরা এই শেপটাকে নর্থ লাইন থেকে আমরা একটা স্ট্রেট লাইন টেনে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপের মতো তৈরি করলাম। সো আমরা যদি এখন ডায়াগ্রামটাকে একটু বের করে নিয়ে আসি, আমরা এখানে টোটাল দুইটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্মল একটা ডায়াগ্রাম যেটার অ্যাঙ্গেল হচ্ছে 42 আর এই লেন্থটা হচ্ছে 22, আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আরেকটা আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি হচ্ছে যেটা ফুল ডায়াগ্রাম, সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এইরকম, যেটা এখানে এ, এটা বি, এখানে ডি, আর উপরের ডায়াগ্রামে ছিল এটা এ, এটা ডি, এটা ই। সো এই হচ্ছে আমাদের টোটাল দুইটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। আমাদের ট্রিগোনোমেট্রিতে আমরা অনেকভাবে ম্যাথটা সলভ করতে পারি। এখানে যেটা করা হয়েছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে আমরা সলভ করলাম কিভাবে সেটা আমরা দেখি। যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা এখন এ বি এর ভ্যালু বের করতে চাচ্ছি। সো আমরা যদি ফুল ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, যে এ বি এর ভ্যালু বের করার জন্য আমাকে তাহলে এডি এর ভ্যালু দরকার এবং বিডি এর ভ্যালু দরকার। সো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা থেকে এডি এর ভ্যালুটা অবশ্যই বের করতে পারবো সোকাতোয়া ইউজ করে, কোনো সমস্যা নাই। আর বিডি বের করার জন্য বিই পর্যন্ত কিন্তু অলরেডি ভ্যালু দেওয়াই আছে, সেটা হচ্ছে 30। আমাকে শুধু ডিই টা বের করতে হবে, সেটাও আমরা স্মল ট্রায়াঙ্গেল থেকেই বের করতে পারবো। তাহলে আমরা একবার এডি বের করব সোকাতোয়া ইউজ করে, একবার ডিই বের করব সোকাতোয়া ইউজ করে। তাহলে আলটিমেটলি আমরা এডিও পাচ্ছি, ডিবিও পাচ্ছি, দুইটাই পেয়ে যাচ্ছি। দেন আমরা পিথাগোরাস ইউজ করলে আমাদের এবি এর ভ্যালুটা চলে আসতেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার কাছে তারা বিয়ারিং জানতে চাচ্ছিল বি এর ফ্রম এ থেকে বি এর বিয়ারিং কত। তাহলে এ থেকে বি এর বিয়ারিং বের করা মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা। আর আমি যেহেতু দুইটা ভ্যালু অলরেডি জানি, সো আমরা আবারও সোকাতোয়া ইউজ করে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। সো এটা ছিল এই এক্সাম্পলের ম্যাথটা। তারা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করে এই ম্যাথটা সলভ করেছে। সো আমরা যদি এখন একটু এক্সারসাইজে আসি, এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। বিয়ারিংটা মোটামুটি একটু হার্ড মনে হয় আমাদের অনেকের কাছেই, সো এই জন্য আমরা কয়েকটা ম্যাথ সলভ করছি এখান থেকে। সো ফার্স্ট যে ম্যাথটা আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 1। এখানে বিয়ারিং এর কোনো কাজ নাই, বাট এখানে এই ম্যাথটা প্রায় এই ধরনের কোশ্চেন আসে যে লেডার টাইপের, যেখানে বলা হচ্ছে একটা লেডারকে যেটা লেন্থ হচ্ছে 6 মিটার লিনস এগেইনস্ট এ ভার্টিক্যাল ওয়াল, একটা ওয়ালের মধ্যে লিন করে লিন পজিশনে রাখা হয়েছে। এবং আমরা জানি যে এই লেডারটা যেটা, এই লেডারটার হাইট হচ্ছে 6 মিটার, তার মানে এখানে আমরা 6 লিখতে পারি। এবং লেডারের যে ফুট সেখান থেকে ওয়ালটার ডিসটেন্স হচ্ছে 2 মিটার, তাহলে আমরা নিচে 2 মিটার লিখতে পারি। এখন আমাকে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লেডার এন্ড দ্য ওয়াল।
তাহলে লেটার এবং ওয়ালের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে আমরা এটাকে একটা নাম দিলাম এক্স। সো আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলা হচ্ছে। সো ওয়াল যেহেতু ফ্লোরের সাথে অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবস্থায় আছে, সো এক্স এর রেসপেক্টে 2 মিটারটা হচ্ছে অপোজিট আর 6 মিটারটা হচ্ছে হাইপো। তার মানে আমরা এখানে sin থিটা ইকুয়ালস টু অপোজিট বাই হাইপো এই ফর্মুলাটা ইউজ করে আমরা অ্যাঙ্গেল এক্স টা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 টা এখন নিজেরা সলভ করব এবং আনসারটা আমরা চ্যাট বক্সে জানাবো। তো কোশ্চেন নাম্বার 2 তেও একটা লেটারকে একটা ওয়ালের এগেইনস্টে রাখা হয়েছে। দিস টাইম আনসার পাঠিয়ে দিয়েছো। ওকে ওকে, আনসার পাচ্ছি আমরা। আমরা রাইট আনসারই দিয়েছি। রিম্পা একটু ভুল করে ফেললাম, আরেকবার চেক করো। সো দিস টাইম আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া সেটা হচ্ছে 31 ডিগ্রি। সো আমার কাছে চাচ্ছে যে বেস থেকে লেটারটার ওয়াল কত দূরে। দ্যাট মিন্স একটু আগে যেটা 2 মিটার ছিল সেই ভ্যালুটা চাচ্ছে। সো এটাকে আমরা এক্স ধরবো। আর অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে 31 আর লেটারটার লেন্থ হচ্ছে 8 মিটার, আগে যেটা 6 মিটার ছিল। সো আমরা আগের ফর্মুলাটা ইউজ করতেছি অপো বাই হাইপো। অপোটা বের করতে হবে, হাইপোটা 8 মিটার দেওয়া আছে। মেজাবিন তোমার আনসার কোথায়? রিম্পা এখন ঠিক আছে। মেজাবিন, সাদিয়া আনসার দাও। ওকে, যাদের শেষ, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার ডি তে 6 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 6 এ চলে যাচ্ছি আমরা। সিক্স এর জন্য হিন্টস যেটা সেটা হচ্ছে আমাকে আগে কষ্ট করে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি। দেন আমরা এটার সাথে যদি 10 প্লাস করে দেই তাহলে আমি ফুল অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সো একবার বড় ট্রায়াঙ্গেলের জন্য চিন্তা করব, একবার ছোট ট্রায়াঙ্গেলের জন্য চিন্তা করব। দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু সাবট্রাক্ট করলে আমরা ডি এর ভ্যালু পেয়ে যাচ্ছি।
সো লার্জ ট্রায়াঙ্গেলের জন্য আমাদের অ্যাঙ্গেলটা আসবে 65। সো আমরা যদি 180 থেকে 35 এবং 90 কে সাবট্রাক্ট করি তাহলে আসে 55, তার সাথে 10 অ্যাড করলে 65 হয়। তাহলে লার্জ ট্রায়াঙ্গেলের জন্য আমরা একবার লেন্থ বের করছি, সেই লেন্থটা হচ্ছে অপোজিট লেন্থ, আর স্মল ট্রায়াঙ্গেলের জন্য আমরা একবার লেন্থ বের করছি, সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট হিসেবে কাজ করছে। সো দুইবার আমরা লেন্থ বের করব, দেন লার্জ থেকে স্মলটা মাইনাস করলে আমাদের আনসার চলে আসার কথা। সো আনসার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। রাহমা কত দূর? স্যার করছি এখনো। ওকে, আমরা অবশ্যই 2 ডেসিমাল প্লেসে আনসার দিব। রিম্পা, 2 ডেসিমাল প্লেসে কি লাস্টে 0 আসে? হ্যাঁ। স্যার নট শিওর, আনসারটা নাও হতে পারে। রাহমা মনে হয় হইল না, মনে হয় হইল না। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি, তাহলে প্রথম যে স্মল ট্রায়াঙ্গেল সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি, ফর্মুলা ইউজ করতেছি হচ্ছে অপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে tan থিটা ইউজ করছি। তাহলে প্রথমটার জন্য আমরা ইউজ করছি tan 35 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 12, অ্যাডজাসেন্ট হচ্ছে x। তাহলে x এর ভ্যালু আসে হচ্ছে 12 ডিভাইডেড বাই tan 35, তাহলে 17.14 পাচ্ছি। 17.14, ওকে। আর লার্জ ট্রায়াঙ্গেলের জন্য আমাদের একটা অ্যাঙ্গেল দরকার ছিল, সেই অ্যাঙ্গেলটা আমরা ক্যালকুলেট করলাম 180 থেকে 35 এবং 90 মাইনাস করে, তাহলে সেখান থেকে আমরা পাই হচ্ছে 55, তার সাথে আমরা যদি tan অ্যাড করে দেই তাহলে আসে 65 অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলের 65 অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমাদের অপোজিটটা বের করা দরকার, আর দেওয়া আছে অ্যাডজাসেন্ট যেটা হচ্ছে 12। তাহলে আমরা আবারও tan থিটা ইউজ করছি, যে tan 65 ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজাসেন্ট, দ্যাট মিন্স 12। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই তাহলে 12 ইনটু tan 65, আমাদের রেজাল্ট আসে 25.73। তাহলে আমি এটাকে আমরা y ধরে নিলাম, 27.73। না 25.73 আসে। সো আমরা যদি, তাহলে আমরা এখন মাইনাস করে দিব, তাহলে এটা মাইনাস 17.14, তাহলে এখান থেকে রেজাল্টটা পাচ্ছি 8.59 হচ্ছে আমাদের আনসার। ওকে, সাদিয়া তোমার আনসার আসছে না কেন বুঝলাম না।
সাদিয়া শুনতে পাচ্ছো? নেক্সট আমাদের যাতে 6 শেষ, আমরা 7 এ চলে যাচ্ছি 6 এর পরে। সো এখানে আমাদের অবশ্যই বিয়ারিং ইউজ করতে হবে এবং বিয়ারিং এর মাধ্যমে আমাদেরকে আগে ডায়াগ্রামটা আঁকতে হবে, তারপর আমাদের ম্যাথ সলভ করতে হবে। সো ফার্স্টে যদি আমরা ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, তাহলে একটা এয়ারক্রাফট নিয়ে কথা হচ্ছে এখানে। এয়ারক্রাফটটা 400 মিটার ফ্লাই করে ফ্রম এ পয়েন্ট ও অন এ বিয়ারিং অফ 25। তাহলে আমরা একটা পয়েন্ট নিলাম ও, 25 ডিগ্রি বিয়ারিং আঁকবো। তাহলে আমরা একটা ফার্স্টে নর্থ লাইন এঁকে নিলাম, এখান থেকে আমরা 25 ডিগ্রি আঁকলাম। তাহলে আমরা ধরলাম সে এখানে গেল, and then 700 কিলোমিটার on a bearing of 80 degree to arrive at B. Then আবার সেকেন্ড পয়েন্ট থেকে আবার 80 ডিগ্রি বিয়ারিং আঁকবো আমরা। সো আমরা 80 ডিগ্রি একটা বিয়ারিং আঁকলাম এবং সেখানে 700 কিলোমিটার সে রান করে, তার মানে আগের থেকে ডিসটেন্সটা একটু বেশি হবে। তাহলে আমরা এখানে দিলাম সেটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে প্রথম যে পয়েন্টটা ছিল সেটাকে আমরা আপাতত এ নাম দিচ্ছি, যদিও কোয়েশ্চেনে আমাদের কিছু বলা নাই। সো ও থেকে আমরা বি তে পৌঁছাই গেলাম। সো এখন আমাকে বলা হচ্ছে হাউ ফার নর্থ অফ ও ইজ বি। তাহলে ও থেকে বিটা কতটা নর্থে আছে সেটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে ও থেকে বিটা নর্থ বলতে আমরা কি বুঝি, আমরা একটু এঁকে নেই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তার মানে ও থেকে বিটা কতটা উপরের দিকে যদি আমরা চিন্তা করি, ভার্টিক্যালি আমরা যদি চিন্তা করি যে কতটা উপরের দিকে আছে, সেটা আমাকে তাহলে বের করতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে একবার ও থেকে বি এর ইস্টের ভ্যালু বের করতে হবে, ও থেকে বি এর নর্থের ভ্যালু বের করতে হবে। সো আমরা তাহলে কি করব? তাহলে আমরা যা যা জানি আমরা একটু দেখি। প্রথমে আমরা জানি হচ্ছে একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 25 ডিগ্রি। সেকেন্ড আমরা আরেকটা অ্যাঙ্গেল জানি, সেটা হচ্ছে 80 ডিগ্রি। এই দুইটা অ্যাঙ্গেল আমরা জানি। তাহলে আমরা এখন যেটা করছি, আমরা কিছু কিলোমিটার জানি। প্রথম কিলোমিটার ছিল 400। সো ফার্স্ট ডিসটেন্সটা ছিল 400, সেকেন্ড ডিসটেন্সটা ছিল 700। এই এতটুকু আমরা জানি। আর আমাদের যেটা লাগবে, আচ্ছা এতটুকু পর্যন্তই আমরা জানি, আর কিছু আমরা জানি না। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা এটা কিভাবে বের করব? তাহলে এটা যেভাবে বের করা যায়, এটা অনেকভাবে আমরা বের করতে পারবো। যখন আমরা সাইন রুল কোসাইন রুল শিখে যাব, তখন আমাদের জন্য আরো ইজি হবে কাজটা করা। আপাতত আমরা সবসময় একভাবেই শিখবো, যেহেতু সামনে আমরা সাইন রুল কোসাইন রুল পাবোই এবং সাইন রুল কোসাইন রুল আমরা ইউজ করে অভ্যস্ত। তো যখন আমরা ও থেকে বি এর ডিসটেন্সটা বের করব, তখন আমরা এখানে সাইন রুলটাই অ্যাপ্লাই করব বা কোসাইন রুলটাই অ্যাপ্লাই করব, এবং সেক্ষেত্রে আমার একটা অ্যাঙ্গেল দরকার হবে। অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের যেভাবে চিন্তা করতে হবে, তাহলে একটু খেয়াল করি। আমরা এখানে অল্টারনেট অ্যাঙ্গেলের হেল্প নিব। ফার্স্টে আমরা এখান থেকে একটা লাইন টানলাম, এটা যদি 25 হয়, এটাও 25 হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা জানি এটা একটা স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের সবসময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তাহলে উপরের পার্টটা যদি 80 হয়, তাহলে নিচের পার্টটা অবশ্যই 100 ডিগ্রি হবে। এই দুইটা ইনফরমেশন আমরা জানি। তাহলে আমরা এই মাঝখানের পুরো অ্যাঙ্গেলটার ভ্যালুই পেয়ে গেলাম। এক পাশে হচ্ছে 100 আর এক পাশে হচ্ছে 25। তাহলে টোটালটা মিলে হচ্ছে 125। তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখন কষ্ট করে ওবি এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা এখন কষ্ট করে ওবি এর ভ্যালুটা বের করি। তাহলে এটা আমরা কোন রুলস দিয়ে বের করব? আমরা যদি ট্রায়াঙ্গেলটাকে একটু বের করে নিয়ে আসি বাইরে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। এবং সব সময় আমাদেরকে এই বিয়ারিং এর ম্যাথ কিন্তু এইভাবেই সলভ করতে হবে। অল্টারনেট অ্যাঙ্গেল,
হেল্প নিয়ে আমাকে এই সবসময় অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল কখনোই দেওয়া থাকবে না বিয়ারিং এর সময়। তাহলে এই হচ্ছে 400, এই হচ্ছে 700। সো এখানে আমরা যে ইনফরমেশনটা ইউজ করব ওবি বের করার জন্য সেটা হচ্ছে আমরা এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করব। সো কোসাইন রুল বলতে আমাদের ফর্মুলা ছিল cos θ = a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। a আর b টা হচ্ছে অ্যাঙ্গেলের পাশের যে দুইটা সাইড সেটা, আর c টা হচ্ছে অপোজিটটাকে বলা হয় c। সো আমরা যদি এখানে ভ্যালু বসাই তাহলে cos 125 ইকুয়ালস টু আমরা লিখবো 400 স্কয়ার প্লাস 700 স্কয়ার মাইনাস এটাকে আমরা x ধরে নিলাম অপোজিট সাইডটাকে, ডিভাইডেড বাই 2 ইনটু 400 ইনটু 700। সো আমরা কোসাইন রুল ইউজ করে আমরা অপোজিট সাইড যেটা OB সেটা আমরা বের করতেছি। সো এখান থেকে ভ্যালুটা কত আসে একটু ক্যালকুলেট করি। তাহলে এটা হচ্ছে নরমালি আমরা বিয়ারিং এর ম্যাথ যখন সলভ করব তখন আমরা সবসময় এভাবেই করার চেষ্টা করব, এবং সবসময় আমাদের কাছে ও থেকে বি এর ভ্যালুটা যখন চাবে আমাদেরকে মিসিং অ্যাঙ্গেল এভাবেই হিসাব করতে হবে। বাট নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে তো আমরা সাইন রুল কোসাইন রুল শিখি নাই। সো এই চ্যাপ্টারের জন্য আমরা এটা কিভাবে সলভ করব বা ও থেকে বি এর নর্থের ভ্যালু কত বা ইস্টের ভ্যালু কত সেটা কিভাবে বের করবো সেটা আমরা একটু পরেই দেখছি। সো ফার্স্টে আমরা এক্স এর ভ্যালুটা বের করি। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে দেখি। আনসার আসলে একটু বইলো। Sir, answer কি 566.7? 566.7। হ্যাঁ, আর স্যার মনে হয় আনসার মনে হয় 566.6 আচ্ছা। স্যার আমারও সেম অ্যান্সার আসছে। ওকে ওকে ফাইন। তাহলে এটা যদি আনসার হয় এখন আমরা আরেকভাবে চেক করব যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের যদি এখন ওই যে নর্থ ও থেকে বিটা ভার্টিক্যালি কতটুকু উপরে সেটা যখন আমাকে বের করতে বললো তাহলে আমরা কিভাবে করব সেটার জন্য আমরা যেটা করলাম আমাদেরকে কিছু রাইট অ্যাঙ্গেল বানাতে হবে, তাছাড়া আমরা এটা ভ্যালু বের করতে পারবো না। সো আমি যেটা করলাম একটু খেয়াল করে দেখো যে আমি দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম এখানে। তাহলে ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও, মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 25, এর পাশে হচ্ছে 400, এখানে এ লেখা, আর এখানে কোনো নাম ছিল না, আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি, সাপোজ আমি ডি দিয়ে নিলাম। তাহলে আমরা ফার্স্টে যেটা বের করব আমরা এই লেন্থটা বের করব নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এ থেকে আবার কিছু দূর গিয়েছিলাম, তাহলে এটার জন্য আমরা আরেকটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করছি এবং এখানে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 80 ডিগ্রি আর একটা ভ্যালু দেওয়া ছিল 700। এখান থেকেও আমরা যেটা করব আমরা এই লেন্থটা বের করব। তাহলে এই দুইটা লেন্থকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে এটাই হয়ে যাবে যে ও থেকে বিটা কতটুকু নর্থে আছে উপরের দিকে আছে সেই লেন্থটা আমরা পেয়ে যাব। একইভাবে যখন আমাকে বলা হয়েছে যে ও থেকে বিটা কতটুকু ইস্টে আছে সেটা বের করার জন্য তখন আমরা তাহলে যেটা করছি আমরা একবার এই ভ্যালুটা বের করব সোকতোয়া দিয়ে আর একবার আমরা এই ভ্যালুটা বের করব সোকতোয়া দিয়ে। সো আমরা এই দুইটা ভ্যালুকে যদি আমি পাশাপাশি অ্যাড করে দেই তাহলে আমরা টোটাল লেন্থ পেয়ে যাচ্ছি যে ও থেকে বিটা কতটুকু ইস্টে আছে। সো আমরা তাহলে বের করে ফেলি। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল থেকে ফার্স্টে আমরা সবগুলো সাইডে আমাদের বের করতে হচ্ছে আলটিমেটলি। তাহলে আমরা বের করি, এই দুইটাও বের করি, ফার্স্টে অ্যাড করি। ফার্স্টে আমরা নর্থেরটা বের করছি, তাহলে আমরা এটাকে x1 এটাকে x2 ধরলাম, এটাকে y1 এটাকে y2 ধরলাম।
তাহলে x1 এর সাথে x2 এড করব, y1 এর সাথে y2 এড করব। তাহলে ফার্স্টে x1 বের করার জন্য আমাদের যেটা দরকার, অ্যাডজাসেন্ট দেওয়া আছে এবং হাইপো দেওয়া আছে। সো অ্যাডজাসেন্ট এবং হাইপো নিয়ে কাজ করে cos থিটা। সো আমরা cos থিটা অ্যাপ্লাই করি। তাহলে cos 25 ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে x1, ভ্যালু জানি না, হাইপো হচ্ছে 400। তাহলে এখান থেকে আমাদের x1 এর ভ্যালু আসে হচ্ছে 400 ইনটু cos 25। সো আমরা পাচ্ছি 362.5। তাহলে x1 এর ভ্যালু আসে হচ্ছে 362.5। আমরা y1 টাও একবারে বের করে ফেলি, আমাদের তো সামনে লাগবেই। তাহলে y1 বের করার জন্য আমাদের যেটা লাগতেছে অপো বাই হাইপো, তার মানে sin থিটা। তাহলে sin 25 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে y1, হাইপো হচ্ছে 400। তাহলে y1 এর ভ্যালু পাবো 400 ইনটু sin 25। তাহলে এখান থেকে পাচ্ছি 169। তাহলে x1 ও বের করলাম, y1 ও বের করলাম। এখন আমরা উপরের ট্রায়াঙ্গেলটার কাছে যাই। ফার্স্টে যখন আমরা x2 বের করতে চাচ্ছি, x2 হচ্ছে অ্যাডজাসেন্ট, 700 হচ্ছে হাইপো। তাহলে অ্যাডজাসেন্ট এবং হাইপো নিয়ে কাজ করে হচ্ছে cos থিটা। তাহলে cos 80 ডিগ্রি ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে x2, হাইপো হচ্ছে 700। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে x2 এর ভ্যালু আসে 700 ইনটু cos 80। তাহলে আমরা পাচ্ছি 121.5। তাহলে x2 এর ভ্যালু আসতেছে 121.5। আর একই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা y2 বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে অপো বাই হাইপো ইউজ করতে হচ্ছে, দ্যাট মিন্স sin থিটা ইউজ করতে হচ্ছে। তাহলে sin 80 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে y2, হাইপো হচ্ছে 700। তাহলে এখান থেকে যদি আমি y2 এর ভ্যালু বের করি, তাহলে ক্রস মাল্টিপ্লাই করব আমরা। তাহলে 700 ইনটু sin 80 ডিগ্রি, তাহলে আসে 689.4। সো আমরা চারটা ভ্যালুই বের করে ফেললাম। তাহলে আমরা যদি এখন x1 এর সাথে x2 টা এড করে দেই, তাহলে x1 আমাদের আসছিল হচ্ছে 362.5 প্লাস x2 এর ভ্যালু আসছে 121.5। তাহলে এখান থেকে আমরা পাই 484। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 484। তাহলে সে কতটুকু নর্থে ছিল? 484 নর্থে ছিল। আর আমরা যদি এখন y1 এর সাথে y2 এড করে দেই, y1 আসছে হচ্ছে 169 আর y2 আসছে হচ্ছে 689.4। সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসে 858.4। তাহলে 858.4 সে হচ্ছে ইস্টে ছিল ও থেকে বি এর। তাহলে ও থেকে যখন আমরা বি তে একটা লাইন টানলাম, তাহলে একটা হচ্ছে আমরা নর্থের ভ্যালু পেলাম, একটা হচ্ছে আমরা ইস্টের ভ্যালু পেলাম। সো আমরা যদি এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখি, যে নর্থের জন্য আমাদের ভ্যালু আসছিল হচ্ছে 484 আর ইস্টের জন্য আমাদের ভ্যালু আসছে হচ্ছে 858.4। সো আমরা যদি এখন পিথাগোরাস ইউজ করি, তাহলে আমরা চেক করতে পারবো যে আমরা লাস্ট যে আনসারটা পেয়েছিলাম 566.7, এটা সেম আসে কিনা। তাহলে পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে স্কয়ার রুট 484 স্কয়ার প্লাস 858.4 স্কয়ার। 484 স্কয়ার প্লাস 858.4 স্কয়ার। তাহলে স্কয়ার রুট করলে আমাদের আনসার আসে হচ্ছে 985। সো আমাদের আনসার কিন্তু সেম আসলো না। সো তার মানে আগের ম্যাথটা আমরা যেটা করেছিলাম সেখানে ভুল ছিল। আমাদের আগের আনসারটা রাইট আনসার ছিল না, 566.7 এটা রাইট আনসার ছিল না। কিভাবে বোঝা গেছে? আমি প্রথমেই বোঝা যেতে পারছিল, কারণ হচ্ছে 400 এবং 700 মিলে আমার এক্স এর ভ্যালুটা আসতেছে, যেটা আরো বেশি আসার কথা, সেটা অবশ্যই আরো কম আসবে না 700 থেকে।
তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। সো আমাদের লাস্ট দিন একটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, আমি দিতে ভুলে গেছি। সো আজকে সেই হোমওয়ার্কটা চলে আসবে। সো অবশ্যই আমরা যেন কালকে এটা সাবমিট করে ফেলি। হোমওয়ার্কটা আমি রাতে দিব, সো আমরা কালকে অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করে ফেলবো, এবং সেখানে আজকের কিছু ম্যাথও থাকবে, ট্রিগোনোমেট্রি। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আর আমরা তাহলে ব্রেকে যাই। স্যার সাদিয়ার ইন্টারনেটে প্রবলেম, এর জন্য ও চলে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত ক্লাস অফ করে দেই। সো তাহলে সাদিয়া কি পিওর ম্যাথস করবে না? সো বাকিরা আমরা চলে যাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটা কথা হ্যাঁ ছিল জি, গুনগুন বলেন। স্যার, আমার হ্যাঁ। ফোনে হ্যাঁ। মানে পিওর ম্যাথস তো আমি করি নাই। যদি আমি কোনটা শুরু করি, পিওর ম্যাথস? মানে আমি পিওর ম্যাথস ড্রপ দিয়েছিলাম আচ্ছা মাঝখান দিয়ে। ওকে। এখন আমাকে বলতেছে যে মানে যে এখানে বলতেছে পিওর ম্যাথস লাগবে স্কুল বলতেছে। পিওর ম্যাথস মানে পিওর না, ম্যাথসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি কি এ লেভেলস এ যদি ম্যাথস নাও, দ্যাটস ওয়াই তোমার পিওর ম্যাথস লাগবে, তাছাড়া তোমার লাগবে না। এরা লাগবে। তুমি কি এ লেভেলস এ কিন্তু ম্যাথ স্যার নিবা? দেরি হয়ে গেছে না? জি স্যার। দেরি না, দেরি হয় নাই তেমন একটা। আচ্ছা মেহজাবিন, তুমি একটু তাহলে ব্রেক নিয়ে আসো, আচ্ছা স্যার। 9টায় জয়েন করি আমরা। আচ্ছা ওকে গুনগুন, দেরি বলতে দেরি তুমি তো এইটার তো মনে হয় করছিলা পিওর ম্যাথস নাকি? না এইটাও করো স্যার, নাই? আবার এই করিনি। এইটা কি তোমাদের স্কুলে ছিল পিওর ম্যাথস? স্যার আচ্ছা ছিল না তখন। পিওর ম্যাথস, আচ্ছা মানে তুমি এখন পর্যন্ত পিওর ম্যাথস কখনো টাচ করো নাই? স্যার টাচ করেছি বলতে আর কি অনেক আগে 9 এর ফার্স্ট 3 মান্থস কোচিং ও করেছিলাম, স্কুলও করেছি। আচ্ছা ওকে ওকে। সো ড্রপ কেন দিলা? তুমি যেহেতু এ লেভেলস এ ম্যাথস নিবাই, তাহলে তোমার পিওর ম্যাথস ড্রপ করা উচিত হয়নি, কারণ এ লেভেলস এ আর 9টা আমার সাবজেক্ট। তো তুমি আর তাহলে সাবজেক্ট 10টা বানাতে যাচ্ছ কেন? না স্যার, মানে 8টা আছে, এই জন্য তাহলে তো এনাফ। পিওর ম্যাথস রাখলে 9টা হয়ে যায়। তাহলে নিতে চাচ্ছ কেন তাহলে? দরকার কি? স্যার এ লেভেল যদি পিওর ম্যাথস লাগবে। এ লেভেলস এ পিওর ম্যাথস লাগবে, এটা ঠিক, কারণ আমাদের এ লেভেলস এ টাইম থাকে কম, আর পিওর ম্যাথস এর যে জিনিসগুলো আমরা পড়ি সেগুলা মোটামুটি কভার হয়ে যায়। একটা পার্ট টোটাল 4টা পরীক্ষা দিতে হয়, এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে ওইটা। তো আমার লোড অনেকটা কমে যায় পিওর ম্যাথসটা থাকলে। কথা বুঝতে পারছি? জি সো স্যার। ডিলে ডিলে মনে হয় নাই, ডিলে হয় নাই। সো তুমি যদি মনে করো যে, কারণ তুমি তো স্টুডেন্ট খারাপ না, সো তুমি চাইলে আবার তাহলে দেখতে পারো যে কোপ আপ করতে পারছো কিনা, কারণ সামনে তো আস্তে আস্তে আবার রিভিশন শুরু হচ্ছে। আর তোমাদের স্কুলে তো মনে হয় কোয়েশ্চেন পেপার স্টার্ট করে দিয়েছে পিওর ম্যাথস এর। স্যার পিওর ম্যাথস তেমন দুইজনের তো স্কুলে। হ্যাঁ স্কুলে মানে পিওর ম্যাথস তেমন ধরেও নাই এখনো। ও ওকে, তাহলে স্কুলে যেহেতু এখন ওইভাবে শেষ করে নাই, তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, কারণ এ লেভেলসে কিন্তু তোমার এটা লাগবেই। তুমি অন্যদিকে সাবজেক্ট বাড়াইলা, তাহলে পিওর ম্যাথস না নিয়ে এটা কেমন কথা হইলো? আমি যে মানে যে মানে মেডিকেলে আমি মনে করতাম যে লাগবে না, পরে দেখি যে লাগবে। তুমি মেডিকেলে যদি পড়ো, তোমার তো তাহলে পিওর ম্যাথস দরকার নাই, তুমি তাহলে ভুল ডিসিশন নিচ্ছ। তোমার এইম যদি থাকে মেডিকেল, তাহলে তোমার কিন্তু পিওর ম্যাথস একদমই লাগবে না, আমি স্ট্রংলি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু স্যার এ লেভেলসে ওই ইউনিগুলো বাট তুমি যদি মেডিকেলসে পড়ো, তোমার তো এ লেভেলসে ম্যাথ লাগে না। আমাদের মেডিকেলের পরীক্ষা তো আমিও মেডিকেলের পরীক্ষা দিছি, আমাদের এ লেভেলস শুধু অ লেভেলসের ম্যাথ লাগে, এ ওই যে লেভেলসের ম্যাথ তো কম্পালসারি না। ওই যে আমাদের ইমিগ্রেশন ক্যান্ডিডেট তো ওখানে হ্যাঁ। বলছে যে ইউনিভার্সিটি ওখানে বলছে এ লেভেলস ম্যাথস বায়ো আর কেমিস্ট্রি। কোন ইউনিভার্সিটি এতে লেখা?
But তুমি কাইন্ডলি আমাকে বলবা বুঝি নাই স্যার নামটা। ম্যাথ মাস্টার। মানে তুমি কি ইউনিভার্সিটি কি দেশে করছো না বাইরে করছো? স্যার বাইরে। সো বাইরে কি তুমি কোনো কোনো ইউনিভার্সিটির মধ্যে মানে তাদের রেকমেন্ডেশনে তুমি এটা দেখতে পেয়েছো যে এ লেভেলস এ ম্যাথ চাচ্ছে মেডিকেলে স্যার। পড়ার জন্য? জি স্যার। সেটা কোথায় আমাকে কাইন্ডলি লিংকটা দিবা? স্যার ওইটা আমার ওই যে আমাকে আমার ফুপা বলতেছিল যে ওদের লাগবে ম্যাথ লিসেন মাস্টার। টু মি, তুমি ভুল ইনফরমেশন পাচ্ছো। তুমি কোনো মেডিকেল ইউনিভার্সিটিতেই এ লেভেলস এ ম্যাথ চায় না, তারা চায় হচ্ছে কেমিস্ট্রি এন্ড বায়ো। হিউম্যান বায়ো থাকলে আরো বেটার। কখনোই চায় না। তুমি আরেকটু তাহলে ইয়ে করো, স্টাডি করো, যেহেতু তুমি এখন অনেকদিন হয়ে গেছে নাও নাই, দ্যাটস ওয়াই আমি বলছি যে মেডিকেলের জন্য আমাদের জি। পিওর ম্যাথস লাগে না, এ লেভেলসেও ম্যাথ লাগে না। তো তুমি আরেকটু শিওর হও, তারপর ডিসিশন নাও। আমার হয় দ্যাট ইজ বেটার। বুঝছো? আচ্ছা জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ খুদা স্যার। হাফেজ। হ্যাঁ বাই। নমস্কার।